नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। गरमेर दिनेर सबथेके उपकारी एकटा सब्जी हलो लाउ और से आपनारा लाउ दिए जाई बानान ना केन तबे लाउ दिए एकदम एकघेये एकटा रेसिपि ना करे आजके एकटु अन्यरकम भावे लाउएर एकटा रेसिपि आपनादेर साथे शेयार करब। ड्रीम रिलिशेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई सादर आमंत्रण। और आमार आजकेर रेसिपि हलो निरामिष लाउ कोफ्ता। निरामिष लाउ कोफ्ता बानानोर जोन्नो एखाने एकटा लाउ निये नियेछि। एबारे एई लाउएर खोसागुलोके एकटा पिलारेर साहाज्ये ছাড়িয়ে নেব। আর এইভাবে যখন পুরো লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে যাবে তখন লাউয়ের সামনের দিকটা আর পেছনের দিকটা অল্প করে একটু বাদ দিয়ে লাউটাকে তিনটে টুকরো করে নেব যাতে লাউটাকে গ্রেট করতে সুবিধা হয়। এই যে লাউটা দেখুন তিনটে টুকরো করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে লাউগুলোকে গ্রেট করে নেব। পুরো লাউটা গ্রেট করা হয়ে গেছে, তবে এই লাউয়ের মধ্যে কিন্তু এখন অনেকটাই জল আছে। এবারে এই লাউগুলোকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে প্রেস করে এই লাউ থেকে যতটা সম্ভব জলটা ফেলে দিতে হবে। এই দেখুন কতটা করে জল বেরোচ্ছে। এইভাবে লাউ থেকে সমস্ত জল চেপে বার করে তারপরেই কিন্তু কোফতাগুলো বানিয়ে নিতে হবে। এই যে সমস্ত জল চেপে বার করা হয়ে গেছে। এবারে এই লাউয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব স্বাদ মতন লবণ, এক চামচ চিনি, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কুচনো ধনে পাতা, এক চামচ জিরে গুঁড়ো, অল্প করে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে দেব বেসন। এখানে আমি এক বাটি বেসন নিয়েছি, তবে পুরো বেসনটা একবারে দিয়েই মাখবো না, অল্প অল্প করে বেসন দিয়ে লাউয়ের সাথে মেখে নেব। তারপর যদি বেসন আরেকটু দরকার পড়ে তখন অল্প করে একটু বেসন দিয়ে দেব। এই দেখুন লাউটা কিন্তু এখন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে কোফতার আকারে গড়ে সাদা তেলে ভেজে নেব। তবে একবারে অনেকগুলো কোফতা দিলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে না, সেই জন্য অল্প কয়েকটা করে কোফতা দিয়ে কোফতা দুটো সাইডই লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে যখন দুটো সাইডে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কোফতাগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি কোফতাগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত কোফতা যখন ভাজা হয়ে যাবে তখন এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব। আর মশলাটা বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো, 2 চামচ গোটা জিরে, আর ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে অল্প করে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কোফতাগুলো ভাজার পরে যে তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। তবে এখানে তেলের পরিমাণ যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে অল্প করে একটু তেল আপনারা কমিয়েও রাখতে পারেন। এবারে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। তারপর ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলা দুটোকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট এই গুঁড়ো মশলা দুটো নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব যে জিরে আদার পেস্টটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা। জিরে আর আদা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর বেসনটা দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 2 থেকে 2.5 মিনিট কষিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর
চিনি, তারপরে এই সমস্ত মশলা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এইভাবে কষাতে আপনাদের কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় লেগে যাবে। এই দেখুন মশলাটা কিন্তু এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময়ে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, আর জলটা দিয়ে মশলার সাথে একবার খুব ভালো মতন মিশিয়ে এবারে গ্রেভিটা ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর এবারে যে কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম সেই কোফতাগুলো দিয়ে দেব, আর কোফতাগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। কোফতাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে, এর থেকে আর বেশি ফোটাতে হবে না। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি আর দিয়ে দেব কাসুরি মেথি। ফাইনালি একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ লাউয়ের কোফতা। লাউ দিয়ে তো আপনারা অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি এই রেসিপিটা। একবার বানালে কিন্তু আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা শুধু গরম গরম ভাত দিয়েই নয়, রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা আপনাদের বানানোর অনুরোধ রইল, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।